তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, যদি তোমরা ডাব্লিউবিপির জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে গেছেন। কারণ এখানে আমরা কিন্তু যে কোয়েশ্চেনের লেভেল এবং আপনারা সকলে জানেন এবার কিন্তু এক্সাম একটা হবে, তাহলে সেরকমভাবেই আমরা কিন্তু প্রিপারেশন নেব এবং আমরা কিন্তু অবশ্যই ডিটেলসে আলোচনা করছি। প্রত্যেকটি প্রশ্নকে আমরা ডিটেলসে আলোচনা করছি, এতে আপনাদের সুবিধা হবে। এবং আজকের যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো আপনাদের আছে ডাব্লিউবিপির সিলেবাসে, সেই সিলেবাসের থেকে অর্থাৎ রিজনিং বলো, তারপর আপনার জিকে বলো, ম্যাথ বলো, সবগুলো কিন্তু মিক্সিংভাবে আমরা আলোচনা করছি। এতে দেখো, কোশ্চেন যখন আপনাদের দেবে তখন অবশ্যই আপনাদেরকে বলে দেবে না যে এখানে রিজনিংয়ের পার্ট পাবে, এরকম করে দেয় না, মিক্সিং করে দেয়। সেরকম আমরা ভাবেই আলোচনা করছি, তো মিক্সিংভাবে আলোচনা করছি। তো অবশ্যই তোমরা কী করবে, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো, এটা রিজনিং থেকে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে, তো তোমরা লজিক লাগাতে পারো যদি তোমরা পারো। তো দেখো, আমরা এখান থেকে এইদিকে করে করে যাবো, বুঝতে পারছো? দেখো 3 থেকে 5 কী করে হবে, তোমরা বলে 2 যোগ করে, এখানে 3 যোগ করে, আর তারপরে দেখো 8-এর থেকে এটা 8 6 হচ্ছে, দেখুন তো, না 6 না 5 হচ্ছে। তাহলে দেখো, দেখি এই সুকেশ যদি যাই, তো 2 3 2 3 5, তারপরে তারপরে কত হচ্ছে, 13 থেকে 7 7 8 9 10, না এখানে হচ্ছে না বন্ধুরা, এখানে আপনার 9 হবে, 9 হচ্ছে। তাহলে সেরকম আমরা কিছু লজিক পাচ্ছি না, তাহলে এটা দিয়ে আমরা যাব না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 5 কী করবো, দেখো আমরা গুণ করা দেখবো। আমরা প্রথমে ডিফারেন্স দেখবো, তারপর এবার আমরা যদি ডিফারেন্স না হয় তাহলে আমরা গুণ করে দেখবো। তাহলে দেখো, 3 গুণিত 2 যদি করি, আর যদি +1 করি, না -1 যদি করি, তাহলে তো 5 হবে। হ্যাঁ, তাহলে তো 5 হবে, ঠিক আছে। এবার আমরা কী করবো, 5 গুণিত 2 করবো, তার থেকে -2 করবো, তাহলেই তো আমাদের কত হবে, 8 হবে। এবার 5 গুণিত আমরা আমরা 5 নয়, এবার 8 আছে, 8 আছে, 8 গুণিত কিছু করতে হবে। তাহলে 8 গুণিত আমরা 2 তো করতে হবে, 8 2 16। তো এবার আমরা বিয়োগটা 3 করছি। দেখো, প্রথমে আমরা বিয়োগ 1 করেছি, তারপরে 2 বিয়োগ করছি, তারপরে 3 বিয়োগ করেছি। অর্থাৎ সিকোয়েন্সটা আপনারা বুঝতে পেরে গেছেন। এই যে সব সংখ্যাগুলো থাকবে তার সাথে 2 গুণ করবে, এবং দেখো এই প্রথম 1 বিয়োগ, তারপরে 2 বিয়োগ, তারপরে 3 বিয়োগ, এরকম করে করে চলছে। তাহলে আমরা 13 সাথে দেখো, যদি আমরা 13 সাথে 2 গুণ করি, তাহলে 13 2 26 হবে, এবং 26 থেকে অবশ্যই আমরা 4 বিয়োগ করলেই 22 হবে। তাহলে সেরকমভাবে 22কে যদি আমরা কত দিয়ে গুণ করি, 2 দিয়ে তো অবশ্যই গুণ করতে হবে, তাই 44 হচ্ছে, এবং 44 থেকে আমরা অবশ্যই কত বাদ দেবো, তোমরা বলবে 4। 4 কী করে, 4 তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবার আমরা 5 বাদ দেবো। তাহলে 5 বাদ দিলে কত হবে, 39 হবে বন্ধুরা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। তারপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝি মাল্লার গান হলো কোনটি? তো বন্ধুরা, এই মাঝি মাল্লার গান হচ্ছে ভাটিয়ালি গান। তো এই কীর্তন, কীর্তি কাহিনীর গান, জারিয়া গান, দুঃখের গান, বাউল গান হচ্ছে লোকাচারের গান। অর্থাৎ এই যে কীর্তনের গানটা, সেটা হচ্ছে কীর্তি কাহিনীর গান, বুঝতে পেরেছ? এই যদি আপনাদের বলে এই যে মাঝি মাল্লার গান যেমন ভাটিয়াল গান, সেরকম কীর্তনের গান হচ্ছে কি, কীর্তি কাহিনীর গান। এবং যে জারি গান, সেটা হচ্ছে দুঃখের গান। যখন দুঃখের গান হবে সেটা হচ্ছে জারি গান, আর যেটা বাউল গান সেটা হচ্ছে লোকাচার গান। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখতে পারেন। তারপরে প্রশ্নটি দেখো কী রয়েছে, এই প্রশ্নটা রয়েছে, হিমালয়ের উৎপত্তি হয়। তাহলে হিমালয়ের উৎপত্তি কোথায় হয়েছে, তো 33 জিওসিনক্লাইন থেকে হয়েছে, আমরা সকলে জানি। তারপর একটা ম্যাথ আছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। কি বলছে, বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পন্ন করে। বুঝতে পারছো, মানে কি করছে, যে বি একটি কাজ এর তুলনায় যদি এ করে এক্স, তাহলে ও 2x হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এ একটি কাজ যদি 36 দিনে করে এবং 18 দিনে, তাহলে একটি কাজ যদি 36 দিনে এর টাইম লাগবে, হ্যাঁ, তাহলে এ কাজটি করে 36 দিনে এবং 18 দিনে করছে, তাহলে মোট সময় কত লাগবে? অর্থাৎ একজন করছে 18 দিনে, একজন করছে 36 দিনে। তাহলে কে 36 দিনে করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। যদি এই কাজটি 36 দিনে সম্পূর্ণ হয়, তাহলে মোট 36 দিন সম্পূর্ণ হচ্ছে। তার মানে কি হচ্ছে, দেখো দ্বিগুণ হচ্ছে, তো অর্থাৎ এর তুলনায় দ্বিগুণ হচ্ছে। মানে এ যদি করে 18, তাহলে বি করবে কত, 36। তাহলে এটা যদি আমরা সময় কত লাগবে, তো আমরা সকলে জানি সময়ের যে উপরের গুলার গুণ হবে, অর্থাৎ 36 গুণিত 18 হবে। 18টা কী করে পেলে আপনারা বুঝতে পেরেছো, কারণ এই যে দ্বিগুণ বলা আছে, তাহলে এর কাজটা তো আমরা পেয়ে গেলাম। সরি, এর যে এর তুলনায় দ্বিগুণ, মানে বিয়ের কাজটা তো আমরা 36 পেয়ে গেলাম। মোট কাজও 36 বলে দিয়েছে, তাহলে এখানে 36 + 18, এটা যদি সমাধান করো, অবশ্যই যে উত্তরটা হবে সেটা হচ্ছে
12 হবে। দেখো এই অঙ্কগুলো এখানে করা মুশকিল, কিন্তু তাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটু আপনাদেরকে টাচ করে দিচ্ছি। তারপরে দেখো, সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো? তো এটা অনেকে এখন আইপিএল এখন যে বর্তমান সময় যদি এখন দীনেশ কার্তিক অপশন দেয়, তাহলে কিন্তু দীনেশ কার্তিকই দেবেন। এবার আপনাদেরকে বলি, দেখি কোয়েশ্চেনটা কিন্তু অনেক আগে ছিল, তাহলে তাহলে এমন অপশান দেবে অবশ্যই দীনেশ কার্তিক থাকবে, তাহলে অবশ্যই দীনেশ কার্তিকই দেবে। এবার দেখবে আপনার এই অপশানগুলো অবশ্যই সেইগুলোর মধ্যে থাকবে না। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর দীনেশ কার্তিক হবে। এখন এই আরসিবি যখন প্লে অফে হেরে গেল সেই সময় নিয়েছিল, এটা আপনারা সকলে জানেন। নিম্নলিখিত কোন অঙ্গের গ্লোমেরুলাস থাকে? তো সেটা হচ্ছে নেফ্রনে থাকে। এবং এই গ্লোমেরুলাস, হ্যাঁ, তারপর এই ম্যালপিজিয়ান কর্পালস বৃক্ক নালিকা হলো নেফ্রনের অংশ। অর্থাৎ নেফ্রনের আরও কিছু কিছু অংশ আপনাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাল, তারপরে হচ্ছে বৃক্ক নালিকা, এইসবগুলো। তারপরে দেখো, ভুল সংখ্যাটা আপনাদেরকে বার করতে হবে, কি সংখ্যাটা ভুল। তাহলে দেখো এখানে কত হয়েছে, দেখো এখানে কত হয়েছে, এখানে আপনারা দেখুন, এখানে যদি 16 হচ্ছে মনে হয়, 16, হ্যাঁ 16 হচ্ছে। এখানে কত হচ্ছে বন্ধুরা? এখানে 18 হচ্ছে। এখানে কত হচ্ছে বন্ধুরা? এখানে হচ্ছে 20 হচ্ছে, তো অবশ্যই 20 হচ্ছে। এখানে কত হচ্ছে? 22 হচ্ছে। আপনারা লজিকটা বুঝতে পেরেছেন? আমি আর কিছু বলবো না, এবার আপনারাই করবেন। এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? তো সেটা হচ্ছে কোন দশায়? সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই মাইটোসিস যে কোষ বিভাজন, অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় এবং ডটার ক্রোমোসোমগুলি নিষ্ক্রিয় অঞ্চল থেকে, এই যদি হয় নিষ্ক্রিয় অঞ্চল থেকে মেরুর দিকে কী করে গঠন করে। এই অবস্থায় সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমটা বিভিন্ন আকৃতির হয়ে থাকে, ভি আকৃতির হয়ে থাকে, আ আকৃতির, যে আকৃতির, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো আপনাদের প্রশ্ন দিতে পারে যে ভি আকৃতি, যে আকৃতি কী করে হচ্ছে? তো সেটা এই নিরক্ষীয় অঞ্চল থেকে যখন উত্তর দিকে বা মেরুর দিকে যাচ্ছে, উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে, তখনই কিন্তু এরকম হচ্ছে। তারপর দেখো, কয়েকজনের একটি সারির দুই দিক থেকে শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম। অর্থাৎ এর একটা সারি রয়েছে, এদিক থেকেও 11তম এবং এদিক থেকেও 11তম। এখানে আপনি ধরো আছে এদিক থেকেও 11তম, এখান থেকে 11তম। তাহলে এই ক্ষেত্রে আপনাদের একটা সূত্র, সেটা কী হচ্ছে, যদি এরকম বলে দেয় তাহলে অবশ্যই আপনারা কী করবেন, এই দুটাই যোগ করে দেবেন, তার সাথে এক বিয়োগ করে দেবেন। বুঝতে পেরেছো? মানে দুদিক থেকে আপনাদেরকে যেটা স্থানটা বলে দিবে সেটা অবশ্যই যোগ করবে, তার থেকে এক বিয়োগ করবে। তাহলে 11কে 22, 22 থেকে এক বিয়োগ করলে 21, 21 কোথায়? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই মজাদার প্রশ্ন এবং খুবই সোজাও বলতে পারো। দেখো, একটি সংখ্যাকে 2% কমালে সংখ্যাটির মান হয় 1। প্রদত্ত সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যেটা সূত্র, সেটা আছে এটা আপনারা মনে রাখবেন। তাহলে 100i/100 - x। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি না পারে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং 100-এর জায়গায় এখানে এনও লেখা যায়, এন মানে সংখ্যাটা। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, এগুলো ছাড়াও। তারপরে দেখো, কোন সময় উর্দু ভাষার জন্ম হয়েছিল? তো কোন সময় হয়েছিল? তো সেটা আমাদের সঠিক, সেটা হচ্ছে সুলতানি যুগের সময় কিন্তু আমাদের উর্দু ভাষার যেটা জন্ম হয়েছিল। এই সুলতানি ও মুঘল যুগের ভাষা উর্দু। অর্থাৎ এই যে মুঘল যুগও বলতে পারো তোমাদের, এবার সুলতান যুগ না দিয়ে যদি মুঘল যুগ থাকতো তাহলে কিন্তু হতো। তো এখানে দেখো, এখানে আমরা দুটো অপশান পেয়ে গেছি, কিন্তু আমরা যেটা সুলতানটা করছি কেন, তার কারণ হচ্ছে, কারণ মুঘল যুগে আর একটা ভাষা ছিল, সে সরকারি ভাষা, সেটা হচ্ছে জানো কি? সেটা হচ্ছে ফার্সি ভাষা। তার জন্য কিন্তু এখানে আমাদের অপশান বিটাই সঠিক উত্তর হয়ে গেল। তোমাদের এবার প্রশ্ন আসতে হবে যে ফার্সি ভাষা কোন সময়ে হয়েছিল? তো সেটা মুঘল যুগে হয়েছিল। এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, এতে আপনাদেরই সুবিধা, বারবার বলে আসছি। তো দেখো, এবার এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে? তো আমরা যদি এখানে দেখি, দেখো 4, 5, 6, 7 ডিফারেন্সটা দেখো, একটা ঘর ছেড়ে যদি যায় তাহলে বেড়ে বেড়ে যাচ্ছে। সেরকম দেখো 8, 9, 10, তাহলে কত হবে? 11 হবে। আপনার নিমিষে করে দিতে পারবেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন কে? তো ডিসকভারি অফ ইন্ডিয়া, এই যে বই, সেই বইটির লেখক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু।
পণ্ডিত জওহরলাল নেহরু। এবার চলো এই পণ্ডিত জওহরলাল নেহরু নিয়ে কিছু জানি আমরা। তো ভারত ছাড়ো আন্দোলন তোমাদেরকে জানতে হবে কত সালে হয়েছিল, মনে রাখো, এটা আপনাদেরই সুবিধা হবে। সেটা হয়েছিল 1942 এই সময়। তো 42 থেকে 46 বলতে পারো, 42 থেকে 46। তাহলে এই সালে কিন্তু অংশ নেওয়ার কারণে কিন্তু আহমেদনগর ফোর্টে বন্দি থাকা অবস্থায় জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিল। তাহলে দেখো এই যে আমরা যে জানি ভারত ছাড়ো আন্দোলন, সেটা কিন্তু জওহরলাল নেহরু তিনি অবদান রয়েছে, এবং তিনি অবশ্যই সেই যে আন্দোলনে তাকে কিন্তু জেলে ভরে দিয়েছিল। সেই অবস্থায় কিন্তু তখন জওহরলাল নেহরু একটা বই লিখেছিলেন, সেই বইটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে থাকি। তারপরে দেখো, যে সমস্ত সংখ্যা জোড়ের গোসাগু 16 এবং লসাগু 320, তাদের সংখ্যাটা হচ্ছে কত? তো দেখো এক্ষেত্রে আমরা কি করবেন, 360কে 16 দিয়ে ভাগ করে দেবেন, কারণ এটাই হচ্ছে সূত্র। যখন তাদের সংখ্যা বের করতে, দেখো এখানে গোসাগু লসাগু বলে দিয়েছে, তাহলে অবশ্যই লসাগুকে গোসাগু দিয়ে ভাগ করে যেটা পাবেন সেটাই হচ্ছে সঠিক, সেটাই তো সঠিক। হ্যাঁ, তো এটা হচ্ছে কত, 20 পাবেন আপনারা। তো এখানে এবার আপনারা বলবেন এখানে তো অপশানে তো 20 দেওয়া নেই, তাহলে কি হবে? তো এবারে হচ্ছে মেন ব্যাপারটা। এবার দেখো যতগুলি পরস্পর মৌলিক সংখ্যার গুণিতক আমরা হিসাব প্রকাশ করা যাবে, তত জোড় সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ সংখ্যাগুলি হবে গোসাগু গুণিত মৌলিক গুণিতক। তাহলে দেখো আমরা এখানে 4 গুণিত 5 করি তো 20 করতে পারছি, 4 গুণিত 5। হ্যাঁ, সেরকম 1 গুণিত তো আমরা 20 লিখতে পারি, তাহলে একটা কি হচ্ছে, একটা। তাহলে গুণিতক সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে। তবে গোসা সংখ্যাগুলির ক্ষেত্রে 16 এবং 320 অথবা 64 এবং 80 এগুলাই। তাই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত হবে। তো দেখো মৌলিক সংখ্যা আমরা জানি 2 হবে, কিন্তু মৌলিক সংখ্যা 3 হবে, 5 হবে, 7 হবে, আর 11 হবে। এগুলো যোগ ভাজিত কটা হয়েছে, 1 2 3 4 5টা হয়েছে, তো 5 দিয়ে ভাগ, উপরে কত আছে 7 5 10 7 7 28 28, তো 28কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তখন কত হবে, 5 5 25, 5 5 25, 3 5 6 30, 5.6 হচ্ছে অপশান। কোথায় রয়েছে, সি, এখানে ডি রয়েছে। তারপরে দেখো এক ব্যক্তি, চলো এবার এটা আমরা করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মজাদার প্রশ্ন বলতে পারো। এক ব্যক্তি প্রথমে, আমরা জানি এটা আমরা প্রথমে যখন এরকম ডাইরেকশন অর্থাৎ দিক নির্ণয়ের যে সময় প্রশ্নগুলো থাকবে তখন আপনাদের অবশ্যই এরকম একটা করে নিতে হবে, এতে আপনাদের সুবিধা হবে। তো এদিকে আমরা জানি এদিকটা কি, পূর্ব দিক, আমরা ইস্ট লিখতে পারি, এদিকে ওয়েস্ট পশ্চিম দিক, এবং এদিকে নর্থ, এদিকে সাউথ, বস। এবার দেখো এক ব্যক্তি প্রথমে 16 কিমি গেল, কি করছে তাহলে 16 নয় 6 কিমি, তাহলে 6 কিমি গেল পূর্ব দিকে। ঠিক আছে, আমরা এই অবধি ধরে নিচ্ছি, আমরা এই অবধি ধরে নিচ্ছি কত, 6। তারপর ডান দিকে দেখো, এদিকে যখন যাচ্ছে তখন তো ডান এইদিকেই হচ্ছে, দেখো এদিকে যখন যাচ্ছে, এদিকে যখন সে যাচ্ছে তখন ডান দিক তো এদিকেই হচ্ছে, ডান দিকে। তারপর ডান দিকে এখানে কিন্তু কিমিটা এখানে দেওয়া নেই, তো এখানে টাইপিং অনেক মিস্টেক করেছে, এখানে 4 কিমি হবে, বুঝতে পারছো, 4 কিমি গেল। এবং ওই স্থান থেকে বাঁ দিকে, এবার দেখো বাঁ দিক কোন দিক হচ্ছে, এদিকটা বাঁ দিক হচ্ছে তার, সেদিকেও কিন্তু কত যাচ্ছে, সেদিকে ওই স্থান থেকে বাঁ দিকে গেল, এখানেও কিন্তু 4 কিমি আছে, 4 কিমি। লোকটির কত রাস্তা গেল, তাহলে কত রাস্তা গেল আপনাদেরকে দেখতেই পাচ্ছেন, এই প্রথমে 4, তারপর প্রথমে 6, তারপরে 4, তারপরে 4, মানে কত হচ্ছে, 6 4 10 16 হচ্ছে, 16 দেওয়া তো নাই, 16 কী করে 14 হচ্ছে, 14 দেওয়া নয় এখানে। তো দেখো এখানে যদি আপনার এই 14 হবে বন্ধুরা, অপশান দেওয়া না থাকার না থাক 14 হবে, কেন হচ্ছে দেখো, এখানে যদি আপনাদের প্রশ্ন বলতে যে এইখান থেকে এখানে দূরত্বটা কত, তাহলে আলাদা উত্তর হতো। যদি এখানে দেখো, এখানে বলি যে কতটা রাস্তা অতিক্রম করেছে, তাহলে এই রাস্তাটা অতিক্রম করেছে, এটাও করেছে, এটাও করেছে, তাই এই সবগুলার যোগ হয়ে গেছে। ও 14 দেওয়া আছে, দেখো অপশান ডি 14 দেওয়া আছে। ঠিক আছে, তো আজকে কি আরও আলোচনা হবে?
না, আজকে আর আলোচনা করছি না, আজকে এখানে শেষ করছি। আমরা কিন্তু ছোট ছোট ভিডিও আলোচনা করছি, এতে আপনাদেরই সুবিধা হবে, আমাদের কিছু নয়। তো আজকে এখানে শেষ করছি, কেমন? পরবর্তী ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন।